এখানে জামাত এবং কওমিদের সাথে একটা দূরত্ব আছে, একটু খুলাসা ভেঙে দিই আপনাদের মাঝে। ভেঙে দেবো, ভেঙে দেবো। দেখুন, জামাত ইসলামের সাথে মওদুদিয়াত নিয়ে মরহুম মওদুদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, জোরে করে আমিন। যেহেতু শুধু তার ভুল ত্রুটি তিনি করেছেন তা না, ভালো অবদানও তার আছে না ভাই? তার ভালো অবদান আছে না? আল্লাহ পাক যেন তার ভালো অবদানের কারণে খারাপ যেগুলো করেছেন আল্লাহ যেন তার মাফ করে দেন। তো তিনি কিছু ত্রুটি বিচ্যুতি করেছেন, সাহাবায়ে কামের কিছু সমালোচনা লিখেছেন, কোরআনের তাফসীর করতে গিয়ে বিভিন্ন পয়েন্টে তিনি ভুল করেছেন। এই জন্য উপমহাদেশের এমনকি গোটা ওয়ার্ল্ডের অনেক ফেমাস উলামায়ে কেরাম তাফসীর করতে গিয়ে তিনি যে ভুলগুলো করেছেন, ব্যাখ্যা করতে গিয়ে ইসলাম সম্পর্কে যে ভুল করেছেন, সে বিরুদ্ধে কলম ধরেছেন, কলম ধরে মানুষকে সচেতন করেছেন। এই জন্য মওদুদির ওই সমস্ত ভুলের ব্যাপারে গোটা জাতিকে সচেতন থাকতে হবে যে আমরা মওদুদি সাহেবের ভালো কাজগুলোকে বিশ্বাস করলেও তার এই সাহাবী বিদ্বেষী চিন্তা চেতনা আমরা বিশ্বাস করি না। ঠিক না? বেরিয়ে বলেন, এটা তিনি ইচ্ছা করে করুক কিংবা অনিচ্ছায় করুক, এই মাসলা তো আমার জানা নাই, সেটা আল্লাহর সাথে তার মুআমালা। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তার মাফ করে দেন। জোরে কোন আমিন। তার ভালো অবদানও আছে। সেই মাওলানা মওদুদি রাহিমাহুল্লাহর প্রতিষ্ঠিত দল হচ্ছে জামাত ইসলামী বা বাংলাদেশ জামাত ইসলামী। এই যে বাংলাদেশ জামাত ইসলামী, এই দলটা, এই দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, মাওলানা দিলওয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহি আলাইহি, এরপরে আলী হাসান মুজাহিদ, আমরুজ্জামান, কাদের মোল্লা, এই যে যারা ছিলেন, তাদের সাথে উলামায়ে কেরামের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল না। উলামায়ে কেরামের সাথে একটু মাসলাকগত দ্বন্দ্ব ছিল, চিন্তা চেতনা কিছু পার্থক্য ছিল। কিন্তু খুনি হাসিনা এই যে এদেরকে হত্যা করেছে, মাসলাকগত দ্বন্দ্বে হত্যা করে নাই। খুনি হাসিনা আগামীর বাংলাদেশে এদেরকে থ্রেট মনে করেছে। খুনি হাসিনা মানে ভারত। খুনি হাসিনা মানে কি? একটু জোরে বলেন। খুনি হাসিনা মানে খুনি হাসিনা না, কারণ খুনি হাসিনা হচ্ছে ভারতীয় প্রোডাক্ট। কথা বলতে হবে তো, আমি কি ভুল বললাম নাকি? সে যে ভারতীয় প্রোডাক্ট, আপনাদের সন্দেহ হয়? সে তো বলেছে যে ভারতকে আমরা যা দিয়েছি কোনোদিন বলতে পারবে না। তুমি যদি ভারতের প্রোডাক্ট না হয়, ভারতকে এত দিতে মন চাই কেন? কথা বলতে হবে, ঠিক না? ঠিক। খুনি হাসিনা যদি বাংলাদেশি প্রোডাক্ট হতো তাহলে বলতো ভারত থেকে আমরা যা অর্জন করেছি আমার জাতি কোনোদিন আমার ভুলবে না। যদি বাংলাদেশি প্রোডাক্ট হয়, তুমি বাংলাদেশি প্রোডাক্ট নও, তুমি ভারতীয় প্রোডাক্ট, তুমি হিন্দুস্তানি প্রোডাক্ট। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। তুমি দিল্লির প্রোডাক্ট, যার কারণে বাংলাদেশটাকে তুমি ধ্বংস করতে দিল্লির তুমি আশ্রয় গ্রহণ করেছো। তো দিল্লি মানে হাসিনা, হাসিনা মানে দিল্লি। ওরা যখন বুঝতে পারলো যে আমাদের এই স্বৈরতন্ত্র বাংলাদেশে বেশি দিন টিকায় রাখা যাবে না, জামাত ইসলামের রাজনৈতিক অঙ্গনে যারা আছে তাদের সাথে দেশের হক্কানে আলেম ওলামাদের ইখতিলাফি মতবাদ থাকতে পারে, কিন্তু তাদের সততা, তাদের ইনসাফ, তাদের ন্যায়পরায়ণতা, তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সাহস এই দেশে কারো নাই। আমি কি কোনো বেইনসাফি কথা বললাম নাকি? আমি কোনো ভুল কথা বললাম ভাই? না, কোনো ভুল কথা বলি নাই। কারণ আমি একেবারে আগাগোড়া কওমি অঙ্গনের মানুষ, আগাগোড়া। আমি উভয় পক্ষের সাথে আমার চলাফেরা রয়েছে, আমি ব্যালেন্সটা বুঝতে পেরেছি। দূরত্বটা কোন ভাই? আলেম ওলামাদের সাথে যে জামাতের দূরত্বটা, হক্কানি আলেম ওলামা বা কওমিপন্থী আলেম ওলামাদের দূরত্বটা, সেটা রাজনৈতিক দূরত্ব, সেটা চিন্তাগত দূরত্ব, কিছু ইখতিলাফি মাসআলাগত দূরত্ব, কিছু আকীদাগত দূরত্ব। এবং সেই আকীদার ব্যাপারে আমরা সবসময় ভাইদেরকে বলি, আমার মোহাব্বতের জামাত ইসলামের অনেক ভাই বন্ধুগণ আছে, বলি যে ভাই, কয়েকদিন আগেও জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় একজন লিডার মাওলানা রফিকুল ইসলাম খান, যিনি সহকারী জেনারেল সেক্রেটারি, সিরাজগঞ্জের বাড়ি, এক সফরে একসাথে দেখা হয়েছে, তারা একটা মাহফিলে গেছি, এক চা স্টলে বসে, একটা রুমে বসে অনেক দীর্ঘ সময়, প্রায় ঘন্টা খানেক তার সাথে মত বিনিময় হল। আমি সেখানে খোলামেলা অনেক প্রশ্ন করলাম যে ভাই, আমি কিন্তু আপনার কথা রেকর্ড করবো। আমি তাকে বললাম, তিনি বলে হুজুর করেন। আমি বললাম যে মওদুদি রাহিমাহুল্লাহর এই সাহাবায়ে কেরামের ব্যাপারে কিছু মন্তব্য রয়েছে, তার তাফসীরে কিছু ভুল আছে। তিনি বললেন যে আমাকে তুমি বলে সম্বোধন করে, ছোট ভাই স্নেহ করে, আমাকে বলো তুমি এগুলো সব কোট করে আমাকে দাও, আমি তোমার হাতে হাত থেকে ওয়াদা করলাম আমি সবগুলা ভুলকে আমি সংশোধন করে দিই। কারণ আমরা তার ভুলে বিশ্বাস করতে চাই না, আমরা জাহান্নামে যেতে চাই না। তার কথা আমার বেশ ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ বলেন। তার এই বক্তব্যটা আমার ভালো লেগেছে। আমার প্রশ্ন হচ্ছে যে আলেম ওলামাদের সাথে জামাতের যে দূরত্বটা, সেটা হচ্ছে এই মওদুদি সাহেবের কিছু বক্তব্য এবং লিখা কেন্দ্রিক, তার চিন্তা এবং চেতনার মধ্যে দর্শনে কিছু ভুল আছে, সেই ভুল কেন্দ্রিক। কিন্তু তাদেরকে আওয়ামী লীগের সাথে যে দুশ্মনীটা, এটা ওই দুশ্মনী ছিল না যে উনি হক্কানি আলেম, উনি হচ্ছে না হক আলেম, ওনার আকীদা খারাপ, ওনার আকীদা ভালো। এই চিন্তা চেতনা নিয়ে আলেমদের সাথে দুশ্মনী হাসিনা করে নাই। হাসিনা দেখেছে আগামীর বাংলাদেশের জন্য থ্রেট কারা, ঠিক না? ঠিক। যাদেরকে থ্রেট মনে করেছে হাসিনা মানে দিল্লি, দিল্লি মানে হাসিনা, তাদেরকে তারা মিথ্যা মামলা দিয়ে জড়াই দিয়া রাজাকার বানিয়ে রাজাকার খেলা করে এতগুলো শিরার টুকরা মানুষকে তারা খুন করেছে। বিনিময়ে এই রাজাকারের তকমা নিয়েই গলার মধ্যে জুতার মালা নিয়ে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এদের দুশ্মনী আকীদাগত নয়, এদের দুশ্মনী হচ্ছে আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হতে না পারে। এই জন্য কেন বললাম শোনেন, আকীদাগত যদি থাকতো তাহলে কেমন হতো শোনেন। তাহলে তো এমন হওয়ার কথা ছিল, জামাতের আলেমরা মরেছে, মার খেয়েছে, জেল খেটেছে, কওমি আলেমরা নিরাপদ থাকার কথা ছিল, ঠিক না ভাই? ঠিক। কিন্তু একটা পর্ব শেষ করে ধরলো আরেকটা পর্ব ধরলো, এরপরে শুরু করেছে। এবার দেখেন সিনিয়র কত আলেমদেরকে তারা কষ্ট দিয়েছে।
আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে খুনি হাসিনা খুনের মামলা দিয়েছে, ঠিক না বেঠি? মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহিকে রিমান্ডে নিয়ে টর্চার করেছে। আল্লামা জুনাইদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহিকে রিমান্ডে নিয়ে টর্চার করেছে। মুফতি সাখাওয়াত হোসেন রাজিকে রিমান্ডে নিয়ে টর্চার করেছে। আল্লামা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে নিদারুণ কষ্ট দিয়েছে। নিজের স্ত্রী দিয়ে ধর্ষণের মামলা দিয়ে মানুষের সামনে চরিত্র হনন করার জন্য প্রচেষ্টা চালিয়েছে। ছোট্ট রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট একদম দেহের দিক থেকে ছোট, কিন্তু সাহসিকতা আমার চেয়ে অনেক বেশি। এই ছেলেটাকে ধরে নিয়ে কেমন নির্যাতন করেছে দেখেন, টাকায় দেখেন বাস্তবতা। মুফতি আমির হামজা অল্প বয়সে ছিল, আমাদের চেয়েও বয়সে ছোট, তাকে নিয়ে ফাঁসির কন্ডেম ছিল আজকে রাখি, রিমান্ডে নির্যাতন করলেন। খালিদ সাইফুল্লাহ আইয়ুবী কওমি আলেম, একদম ঠান্ডা মাথার আলেম, সমালোচনা নাই, তাজকিয়াতুন নফস করেন, তাসাউফপন্থী আলেম, পীর মুরিদি করেন, উনাকে নিয়ে জেলখানায় নিয়ে কেমন কষ্ট দিলেন দেখেন। এই হাতটা অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে, হাটের মধ্যে রড ঢুকানো, সেখানে হসপিটালে কারাগারে এই রড থেকে বের হয়ে পুজ বের হয়েছে, চিকিৎসা করতে দেয় নাই, চিকিৎসা নিয়েছে যখন দেখে একদম পুজ বেয়ে বেয়ে পড়ে, তো ওই সময় এই অবস্থায় তার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া রশি দিয়া বেঁধে হসপিটালে নিয়ে সবাই রাখছে। নাউজুবিল্লাহ পড়ে। এই কাজগুলো তো হাসিনা করেছে। এটা আমি দেখেন না, আমি তো একটা ছোট্ট মানুষ, আমার মতো আড্ডা বক্তা তো বাংলাদেশে খুব কম আছে। আমি একবারে ছোট্ট আলেম। 2018 সালে মাহফিল মঞ্চে আমার বয়ান চলছে, স্লিপ দিয়ে আমাকে নামিয়ে নিয়ে গেল, বয়ান শর্ট করেন, বয়ান শর্ট করলাম, স্টেজ থেকে নামলাম, গাড়িতে উঠলাম, গাড়ি একটু টান দিয়েছে, সামনে পুলিশের গাড়ি, পেছনে ডিবির গাড়ি, আমাকে আটকাই দিল, হুড়মুড় করে নেমে আসলো, সিনেমা স্টাইলে আমার গাড়ি দরজা খুলতে বলে খুললাম, পুলিশ আমার পেছনে ডানে বামে দুজন বসলেন, সামনে সিটে বসে আমার ড্রাইভারকে নামাই দিল, এরপরে সামনে ড্রাইভিং সিটে পুলিশ বসলেন, এবার গাড়ি টান দিয়েছে, আমার ড্রাইভার আমার সাথে খাদেম খুদাম যারা ছিলেন সবগুলাকে প্রিজন ভ্যানে উঠাই নিলেন। জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাচ্ছেন, বলে থানায়। জিজ্ঞেস করলাম অপরাধ, অপরাধ কিছু নাই, উপরে সব উপরে নির্দেশ, কিসের নির্দেশ? উপরে নির্দেশ। হ্যাঁ, বাস্টারটা এরকম মনে হয় জিব্রাইল এসে বলে গেছে, এদের অবস্থা দেখে উপরে নির্দেশের কথা শুনে মনে হয় উপর তো জিব্রাইল, ঠিক না? বলেন মনে হয় জিব্রাইল এসে বলে গেছে, ওনারা গ্রেফতার মাদানী হুজুরকে নিয়ে যান। নিয়ে গেল থানায়, গারদে রাখছে। ওসি সাহেব নাম হলো আমিনুল ইসলাম, দায়িত্বে ছিলেন। আমি বললাম আমি ওসি সাহেবের সাথে কথা বলতে চাই। থানার স্টাফরা বলে না, কথা বলা যাবে না, ওসি সাহেব কথা বলবেন আপনার সাথে। আমি বললাম না, আমি কথা বলতে চাই, আমি তো চোরনো ডাকাতো নই। ওসি সাহেব আমি সম্মানিত মানুষ, সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়াই এক যুগের উপরে, অবশ্যই ওসি আমাকে চেনার কথা। ওসি সাহেব অনুনয় বিনয়ের পরে উনি সাক্ষাৎ রাজি হলেন। ওনার রুমে বসলাম, সালাম কালাম দিলাম, উনি আমাকে খুব সালাম কালাম দিয়ে আমাকে বসালেন, চা খাওয়ালেন, বিস্কিট খাওয়ালেন, নাস্তা খাওয়ালেন। নাস্তা খাওয়ানোর পর আমি বললাম যে ভাই আমাকে ধরে নিয়ে আসছেন কেন? ওসি সাহেবকে জিজ্ঞেস করলাম আমাকে ধরে নিয়ে আসছেন কেন? ওসি সাহেব জবাব দেন, হুজুর আমি ধরে নিয়ে আসেন, উপরে নির্দেশ, সব উপরে। ওসি সাহেবও জানেন আমার কেন ধরে নিয়ে গেছে। চিন্তা করছেন অবস্থা, রাষ্ট্র কেমনে চলে? ওসি সাহেবের তো মূল দায়িত্ব যে এই রেঞ্জে যত অন্যায় হবে, অপরাধ হবে, আপনি হচ্ছেন মূল জিম্মাদার। আপনার সোর্স আছে, আপনার দারোগা আছে, আপনার এসআই আছে, আপনার পুলিশ আছে, আপনার গোয়েন্দা বিভাগ আছে, ডিবি আছে, এদেরকে দিয়ে আপনি ধরে নিয়ে আসবেন। আপনি হচ্ছেন এখানকার হেড। কথা বলেন না কেন? আপনি এখানকার কি হেড? আপনি এখন যিনি মাথা, তিনিই জানেন আবার কেন ধরে নিয়ে গেছে, অত সে ধরে নিয়ে গেল, হয় উপরের নির্দেশ। সারা রাত গারদে রাখলো, সকালবেলা কোর্টে তুলেছে। কোর্টে তুলে মামলা কি দিয়েছে জানেন? কোর্টে মামলা দিয়েছে যে 1-150 মতো মানুষ এক জায়গায় বসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিলাম, এরপরে সেখানে পুলিশ হানা দিয়েছে, সব মানুষ দৌড়ায় পালাই গেছে, আমরা 5-7 জন দৌড়ায় পালাতে পারে না, আমার পকেটের মধ্যে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এই হচ্ছে আওয়ামী জাহিলিয়াতের আমলের মামলা। কোন আমলের কথা বলতে মনে হয়? কোন আমলটা একটু ভালো করে বলেন না। আওয়ামী জাহিলিয়াত কোন আমল? আইয়ামে জাহিলিয়াত না, আওয়ামী জাহিলিয়াত। আবার সবাই বলেন কোন আমল? আবার বলেন। এই আওয়ামী জাহিলিয়াতের কথা কি আপনারা ভুলে যাবেন? চিল্লায় বলতে হবে ভুলে যাবেন। এই কষ্ট আলেমদের করা দিয়েছে। আপনি মনে করছেন হাসিনার পতন শুধু ছাত্ররা করাইছে? না, ছাত্রদের এই যে মাত্র 15-20 দিন, 1 মাসের আন্দোলনে খুনি হাসিনার পতন হয় নাই। খুনি হাসিনার পতন হয়েছে 16টা বছর। অসংখ্য নিরীহ মানুষকে ওরা গুম করেছে, চোখের পানি ঝরিয়েছে, অসংখ্য মানুষের চোখ উপড়ায় ফেলছে, পা ভেঙে দিয়েছে। আমাকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় থানায় গিয়ে, আমাকে গ্রেফতার করে যখন জেলে ঢুকাই দিল, আমার জামিন নাকচ করে জেলখানায় গিয়ে দেখি আমাকে এক ভাই বলছে, হুজুর এই দেখেন আমি জামাত ইসলামী করি, দায়িত্বশীল। উনি এখন এমপি পদপ্রার্থী, উনি আমাদের গাজীপুর 2 আসনে এমপি পদপ্রার্থী ছিলেন জামাতের পক্ষ থেকে, মনোজ হোসেন আলী। তার সাথে জেলখানা আমার পরিচয় হয়। তিনি আমাকে দেখেন, হুজুর এই আমার হাতটা দেখেন, রিমান্ডে নিয়ে পিটায় আমার হাতটা এখান থেকে ছিঁড়ে ফেলেছে। এগুলো করেছে মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, আমার উস্তাদ, জামিয়া রহমানিয়া মাদ্রাসা, আমাদের বেশকাত পড়িয়েছেন। এত বড় বিদগ্ধ আলেমকে জেলখানায় মিথ্যা মামলা, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলে ধরে নিয়ে গিয়া এই দাড়িগুলো একটা একটা টিনে ছেড়ে ফেলেছে। কল্পনা করতে পারেন আলেমদেরকে তারা কত কষ্ট দিয়েছে?
এই সমস্ত আলেমদের চোখের পানি একত্রিত হয়ে, সমস্ত মাজলুমের চোখের পানি একত্রিত হয়ে সেই চোখের পানি না আন্দোলনের অগ্নি শিখা হয়ে দাবানল হয়ে জ্বলে উঠেছে। সেই আগুনে জ্বলে পুড়ে খুনি হাসিনা ছাই হয়ে গেছে। কথা ঠিক না বলে? ও আমার যুবক ভাইরা, একটা তাফসীর মাহফিলে এসে, কোরআনের মাহফিলে এসে খুনি হাসিনার ইতিহাস আপনাদেরকে কেন শোনানো হয় এটা বলি, একটু এবার শোনেন। কোরআন মাজিদের মধ্যে ফেরাউনের কাহিনী আছে না? জোরে বলেন। নমরুদের কাহিনী আছে না? আবু জেহেলের গল্প আছে না? আছে না? কেন আছে? আল্লাহ কোরআনে কেন ফেরাউনের ইতিহাস লিখেছেন? কেন আল্লাহ নমরুদের ইতিহাস লিখেছেন? কেন মহান আল্লাহ তাআলা বনী ইসরাঈল সম্প্রদায়ের ইতিহাস লিখেছেন? কেন বাচ্চা বুখতে নসরের ইতিহাস লিখেছেন? কেন ইসহাকের বাচ্চা যুলকারনাইন